বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে তোমরা অতি সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরেই বানিয়ে ফেলতে পারবে গোলাপ জামুন মিষ্টি। যে কারো কাছেই এই গোলাপ জামুন মিষ্টিটা অত্যন্ত প্রিয়। তো আমি আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে মাত্র দুটো উপকরণ ব্যবহার করে তোমরা ঘরে বসেই অতি সহজে গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। আর তোমরা নিজেরা নিজেদের চাহিদা মতো এই গোলাপ জামুন মিষ্টি বানিয়ে বাসায় খেতে পারবে। তো কিভাবে আমি এই দুটো উপকরণ ব্যবহার করে গোলাপ জামুন মিষ্টিটা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে থাকি সেটাই আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা তোমাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে অতি সহজে মাত্র দুটো উপকরণ ব্যবহার করে এই গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে থাকি। আর এভাবে বানালে গোলাপ জামুন মিষ্টিটা খেতে মারাত্মক ভালো লাগে। তোমরা অবশ্যই বাসা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো গোলাপ জামুন মিষ্টিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর শিরাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি চিনি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই গোলাপ জামুন মিষ্টিটা বানানোর জন্য আটা ব্যবহার করেছি। কিভাবে আটা দিয়ে অতি সহজে গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে আটা আর গুঁড়ো দুধ ব্যবহার করে গোলাপ জামুন মিষ্টিটা বানালে খেতে হয় অনেক সুস্বাদু। তো চলো বন্ধুরা, আমরা গোলাপ জামুন মিষ্টিটা বানানোর কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভিতরে আমি এখন আটাগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে আটাগুলো দিয়ে দিয়েছি। আটার পরিমাণটা ছিল এই কাপের ঠিক এতটুকু 1 কাপ। যতটুকু পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটুকুই আমি আটা নিয়েছি। এখন আমি এই আটাগুলোর ভিতরে এই গুঁড়ো দুধটা ঢেলে দিব। আমি ঢেলে দিলাম গুঁড়ো দুধটা। তো বন্ধুরা, আমি এখন খুব ভালো করে এই আটা আর দুধটা মিশিয়ে নিব। এই যে খুব ভালো মতো আমার আটা আর দুধটা একদম মিক্স হয়ে গেছে। বন্ধুরা, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল। তোমরা তোমাদের বাসায় ঘি থাকলে ঘিটাও ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু তেলটা দিয়ে দিয়েছি, এখন আটা দুধ আর তেলটাকে ভালো করে হাতের সাহায্যে এই যে এইভাবে মেখে নিব। তো বন্ধুরা, আমার আটাটা অনেক সুন্দরভাবেই মিক্স করে নিয়েছি আমি গুঁড়ো দুধের সাথে, আর তেলটাও অনেকভাবেই একদম মিক্স হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, যখন এমন একটা দলা হবে মুঠো করলে তখনই তোমরা বুঝতে পারবে যে এর মিক্সটা অনেক সুন্দর হয়েছে। আবার দেখো, আমি হাতের সাহায্যে যখন চাপ দিচ্ছি একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। তো এভাবে তোমরা বুঝতে পারবে যে আসলে এই মিক্সটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব। এর সাথে আমি একসাথে দুধগুলো অ্যাড করব না। যদি একসাথে আমি দুধগুলো ঢেলে দিই তাহলে ডোটা পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু পরে একটা ঝামেলায় পড়তে হবে আমাদের। তাই আস্তে আস্তে চামচে করে দুধটা আমি ঢেলে নিব আর মিক্স করে নিব। তো এভাবে আমি আস্তে আস্তে দিব, 1 চামচ 2 চামচ করে আর মেখে মেখে নিব। তো এই পর্যায়ে আমাকে সাহায্য করছে আমার আম্মু। এই যে এভাবে অল্প অল্প করে চামচে করে দিব আর মেখে মেখে নেব। যদি একসাথে ঢেলে দিই তাহলে আমি কখনোই বুঝতে পারবো না আসলে কতটুকু হয়েছে বা বেশি কম হয়েছে কিনা। এই যে দেখো, আমি পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি করে নিয়েছি গোলাপ জামুন মিষ্টিগুলো বানানোর জন্য। ডোটা তোমাদের যত পারফেক্ট হবে গোলাপ জামুন মিষ্টিগুলো তত পারফেক্ট হবে, একদম ফাটবে না বা ভিতরে শক্তও থাকবে না। এর জন্য তোমরা ডোটাকে খুব সুন্দর করে মেখে নিবে। এই যে আমি তোমাদেরকে আমার হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা পারফেক্ট মিষ্টির ডো আমি বানিয়ে নিয়েছি।
তো ডোটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি এগুলোকে তো গোলাপ জামুন মিষ্টির যে আকারটা ওইভাবে আমি গোল গোল করে হাতে ঘুরিয়ে নিব। আর গোল গোল করে হাতে ঘোরানোর জন্য আমার লাগবে ঘি বা সয়াবিন তেল। তো এইখানে আমি ঘিটা ব্যবহার করব না, আমি সয়াবিন তেল দিয়ে আমার হাতে মেখে নিব। তারপরে এভাবে গোলাপ জামুন মিষ্টির মতো গোল গোল শেপ দিয়ে নিব। এই যে দেখো, আমি হাতে তেল মেখে নিয়েছি। এখন আমি দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল মিষ্টির শেপ এনে দিব। এই যে তোমরা দুই হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিষ্টিটা বানিয়ে নিবে। এই দেখো, এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে তোমরা গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে বানিয়ে নিবে। তোমরা চাইলে একটু। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মিষ্টিগুলোর শেপ দেওয়া শেষ। এখন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে মিষ্টিগুলো একে একে দিয়ে দিব। বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। বেশি গরম কিন্তু তেলের ভিতরে দেওয়া যাবে না, তেলটা যখন একটু হালকা পরিমাণে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে। তো আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিতেছি। তো বন্ধুরা, মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো একদম লাড়াচাড়া করা যাবে না, এইভাবেই থাকবে। বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু নিজে নিজে একদম ফুলে তারপরে উল্টে যাবে। এখানে আমি কিছু ব্যবহার করব না মিষ্টিগুলো উল্টানোর ক্ষেত্রে, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলার যে জালটা লো হিটে রাখছিলাম ওইটা এখন মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। এখন এই যে উল্টে পাল্টে তারপরে ভাইজা নিব। তো আমি এখন এই মিষ্টিগুলারে একদম লাল লাল করে তারপরে উল্টে পাল্টে একদম ভেজে নিব, ঠিক যেমন গোলাপ জামুন মিষ্টিটার কালারটা হয়। তো বন্ধুরা দেখো, মিষ্টিগুলো একদম গোলাপ জামুনের শেপে চলে আসছে, কালারটা একদম গোলাপ জামুনের মতোই হয়েছে, পারফেক্ট। এখন আমি তেল থেকে আস্তে আস্তে তুলে নেব। ঠিক এইভাবে তোমরাও ঠিক মিষ্টিগুলোকে এইভাবে এই কালারে ভাইজা নেবা। এই যে দেখো, একদম ভাজার কাজটা শেষ, গোলাপ জামুনের মতোই কালারটা আসছে, মাশাআল্লাহ। বন্ধুরা, মিষ্টিগুলা যেহেতু ভাজা শেষ, এখন আমি শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি দিয়ে দিয়েছি পানি, আর এখন দিয়ে দিব এর সাথে চিনি। তো বন্ধুরা, আমি এখানে চিনি দিয়ে দিব। এখন চিনির সাথে আমি দিয়ে দিয়েছি কয়টা এলাচের দানা। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে মিষ্টিগুলোর থেকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনিগুলো। আপনারা দেখা গেছে অনেকেই বেশি কম মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ মিষ্টি অল্প খান, কেউ কম খান, সেই অনুযায়ী আপনারা এর সাথে চিনিটা অ্যাড করবেন। মিষ্টির পরিমাণ যদি বেশি খাইতে চান তাহলে চিনিটা বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন। তো বন্ধুরা, শিরাটা কিন্তু উতরে গেছে, এখন আরেকটু পরিমাণে আমি উতরে নিব, তারপরে মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিব। বন্ধুরা, মিষ্টিগুলো তোমরা শিরায় দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবে মিষ্টিটা হাতে নিয়ে, এভাবে যে মিষ্টির যে গরমটা আছে ওটা কি হাতে সহনীয় পর্যায়ে আছে। যদি দেখো সহনীয় পর্যায়ে আছে, তখন তোমরা এই মিষ্টিটা এই শিরার ভিতরে দিয়ে দিবে। তো আমি এখন মিষ্টিটা এই শিরার ভিতরে দিয়ে দিব। দিয়ে এখন 2 মিনিট বা 3 মিনিট একটু জাল করে নিব।
বন্ধুরা আমি মিষ্টিটাকে 5 মিনিট মতো জাল করে নিছি। এখন চুলার আগুনটা আমি নিভিয়ে দিব। তো চুলার আগুনটা আমি নিভিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে ঢেকে দিব। এখন এগুলা আস্তে আস্তে শিরাগুলোর ভিতরে ডুবে যাবে, শিরাগুলো একদম খেয়ে। তো বন্ধুরা ফাইনাল লুকটা নিয়ে আমি চলে আসছি গোলাপ জামুন মিষ্টিটার। দেখো কি সুন্দর পারফেক্ট একটা কালার আসছে, শিরাটার কালারটাও একদম লোভনীয়, আর মিষ্টিগুলো খেতে দারুণ হয়েছে। আমি একটা খেয়েও দেখেছিলাম, বেশ তুলতুলে নরম হয়েছে। বন্ধুরা আমি তোমাদেরকে একটা নিয়ে দেখাচ্ছি মিষ্টিটা কেমন তুলতুলে। তো আমি একটা মিষ্টি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা আসলে কতটা তুলতুলে নরম হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই যে চাপ দিলে একদমই ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা তুলতুলে নরম হয়েছে মিষ্টিটা, একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। তো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে।